বিএসসি নার্সিং আজকের দিনে যে কয়েকটি প্রফেশন মেডিকেল ফিল্ডকে টিকিয়ে রেখেছে তার মধ্যে থেকে এই বিএসসি নার্সিং হলো এক অন্যতম প্রফেশন। এই যে কোর্স পড়ার জন্য পশ্চিমবঙ্গে একটি পরীক্ষা হয়, এন্ট্রান্স এক্সামিনেশন, সেটি হলো জেন পাস ইউজি। এই জেন পাস ইউজি এক্সাম দিয়ে প্রতি বছর বহু ছেলে মেয়ে সরকারি বেসরকারি বিভিন্ন কলেজে ভর্তি হয় এবং 4 বছর ধরে এই বিএসসি নার্সিং কোর্স নিয়ে তারা পড়াশুনো করে। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে এই যে এক্সাম জেন পাস ইউজি এন্ট্রান্স এক্সামিনেশন, তার বেস্ট গভর্নমেন্ট কলেজ কোনগুলো। ইউটিউবে এই সংক্রান্ত কিন্তু অনেকগুলো ভিডিওই রয়েছে যে টপ 10 কলেজ কোনগুলো, জেন পাস ইউজির আন্ডারে বিএসসি নার্সিংয়ের সেরা কলেজ কোনগুলো রয়েছে সরকারি পশ্চিমবঙ্গের বিএসসি নার্সিং করার জন্য। কিন্তু অনেক ভিডিওতেই কিন্তু অ্যাকুরেট ডাটাটা নেই, নতুন ডাটাটা নেই। প্রতি বছর কিন্তু ডাটা চেঞ্জ হয়, র্যাঙ্কিং কিন্তু চেঞ্জ হয় কলেজের। কখনো কোনো কলেজ 1 নম্বরে, কখনো সেটি 3-4-এ চলে যায়। তাই নতুন ডাটাটা জানা খুবই প্রয়োজন এবং সঠিক তথ্যটা জানা খুবই প্রয়োজন। আজকের এই ভিডিওটা দেখলে তোমরা সঠিক ডাটা তো পাবেই, তার পাশাপাশি তোমরা কিন্তু অনেক উপদেশও পেতে চলেছো যেগুলো কিন্তু তোমাদেরকে লাভ দিতে চলেছে। কারণ ছেলেমেয়েরা যদি এই বেস্ট গভর্নমেন্ট কলেজগুলোতে ভর্তি হয় তাহলে তারা বেস্ট ফ্যাকাল্টি, বেস্ট ইনফ্রাস্ট্রাকচার, সমস্ত কিছু বেস্ট পাবে এবং তারা শিক্ষাটাও পাবে বেস্ট, এবং মেডিকেল ফিল্ডে তার ফলে তারা আরও ভালো করে নিজেদেরকে সার্ভ করতে পারবে। তো তাই আজকের এই ভিডিওর টপিক হচ্ছে যে জেন পাস ইউজি এক্সামের টপ গভর্নমেন্ট বিএসসি নার্সিং কলেজ কোনগুলো। আজকে আমরা টপ গভর্নমেন্ট বিএসসি নার্সিং কলেজগুলো নিয়ে করে আলোচনা করব, যেগুলো জেন পাস ইউজি এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে পরে আমরা পেতে পারি। এ সমস্ত স্টুডেন্টরা নার্সিং পড়বে বলে ভাবছে, বা যে সমস্ত স্টুডেন্ট জেন পাস এক্সাম দিয়ে অপেক্ষা করছে কাউন্সিলিংয়ের বা রেজাল্টের, তারা কিন্তু এই ভিডিওটা দেখে করে গাইড পাবে যে টপ কলেজ কোনগুলো এবং কোনগুলোতে আমাদের ভর্তি হওয়া উচিত। ওয়েলকাম টু একে নলেজ চ্যানেল, সঠিক জ্ঞান এখানেই। সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আগামী দিনেও এই চ্যানেল তোমাদেরকে অনেক সাহায্য করতে চলেছে। স্কিপ না করে পুরো ভিডিওটি ভালো করে দেখো, ভালো লাগলে লাইক করতে কিন্তু একদমই ভুলো না। জেন পাস ইউজি এক্সাম দিয়ে বিএসসি নার্সিং কোর্সগুলোর যতগুলো সরকারি কলেজ রয়েছে তার মধ্যে থেকে টপ 5 কলেজগুলো হলো এইগুলো। এই টপ 5 কলেজের মধ্যে প্রথমেই যে কলেজটি থাকবে সেটি হলো এসএসকেএম অ্যান্ড পিজি হসপিটাল। এটি কিন্তু কলকাতায় অবস্থিত এবং আমি কলেজের নামটা শর্টে লিখেছি, তোমরা কিন্তু ভালো করে শুনে নাও যে প্রথম কলেজটি হলো এসএসকেএম অ্যান্ড পিজি হসপিটাল। এই কলেজটি কিন্তু বর্তমানে বিএসসি নার্সিং করার জন্য জেন পাস ইউজির মাধ্যমে টপ গভর্নমেন্ট কলেজ। এসএসকেএম আপাতত 1 নাম্বার পজিশনে কিন্তু রয়েছে বিএসসি নার্সিং করার জন্য, এবং এটি কিন্তু যথেষ্ট ভালো কলেজ এবং তোমরা বুঝতেই পারছো যে এটা পশ্চিমবঙ্গের নাম্বার 1 বিএসসি নার্সিং করার কলেজ কিন্তু আজকের দিনে। এরপরে দ্বিতীয় নম্বরে যে কলেজটি থাকবে সেটি হলো এমসিকে মেডিকেল কলেজ অফ কলকাতা। এই কলেজটি কিন্তু বহু প্রাচীন একটি কলেজ, বহু পুরানো এটি একটি কলেজ, এবং এখানেও কিন্তু বিএসসি নার্সিং খুবই ভালো পড়ানো হয়, এবং এটি কিন্তু 2 নাম্বার পজিশনে রয়েছে বিএসসি নার্সিং পড়ার জন্য গভর্নমেন্ট থেকে জেন পাস ইউজি, বুঝতে পারছো। এরপরে তৃতীয় পজিশনে যে কলেজটি রয়েছে সেটি হলো এনআরএস। এনআরএস মানে হলো, এর ফুল ফর্ম হচ্ছে নীলরতন সরকার মেডিকেল কলেজ। এটিও কিন্তু কলকাতার কাছাকাছি অবস্থিত, নীলরতন সরকার মেডিকেল কলেজ। আর বুঝতে পারলে। এরপরে চতুর্থ পজিশনে যেটা রয়েছে সেটা হলো আরজিকর মেডিকেল হাসপাতাল। আমি কিন্তু কোনোটারই পুরো নাম লিখিনি, তোমরা মন দিয়ে শোনো তাহলেই তোমরা বুঝতে পারবে। চতুর্থ পজিশনে রয়েছে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে। এরপরে পঞ্চম পজিশনে রয়েছে সিএনএমসিএইচ, মানে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বুঝতে পারলে। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটি রয়েছে পঞ্চম পজিশনে। আমরা কোন কোর্স নিয়ে কথা বলছি? বিএসসি নার্সিং এবং জেন পাস ইউজি। জেন পাস ইউজির এক্সাম দিয়ে আমি বিএসসি নার্সিং কোর্সে ভর্তি হব, তার জন্য যে সেরা সরকারি কলেজগুলো রয়েছে পশ্চিমবঙ্গে তার মধ্যে থেকে টপ 5 কলেজে আমি আলোচনা করলাম। এরপরে বাকিগুলো তো আলোচনা করবই, কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমরা শুনে নাও। এখন আমি কি বলছি যে টপ 5 কলেজ কোনগুলো। 1 নম্বরে এসএসকেএম, দ্বিতীয় নম্বরে এমসিকে মেডিকেল কলেজ অফ কলকাতা, 3 নম্বরে নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চতুর্থ পজিশনে আরজিকর মেডিকেল হাসপাতাল, পঞ্চম পজিশনে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এগুলো সবই কিন্তু কলকাতাতে অবস্থিত, তার মধ্যে এই দুটো কিন্তু একদম প্রপার কলকাতাতে, এবং এগুলোও কিন্তু কলকাতার কাছাকাছি অবস্থিত। এই 5টা কলেজ হলো টপ 5 গভর্নমেন্ট বিএসসি নার্সিং কলেজ জেন পাস ইউজির আন্ডারে, ঠিক আছে। এরপরে অনেকে মনে করে যে বিএসসি নার্সিং যে আমি করব তাহলে আমাকে কি টপ কলেজেই ভর্তি হতে হবে? নয়, এমনটা কখনোই নয় যে আমাকে সব টপ কলেজেই ভর্তি হতে হবে। কিন্তু এই যে প্রথম 5টি কলেজ, এই প্রথম 5টি কলেজে ভর্তি হওয়ার নিজের কাছে একটি গর্বের বিষয়। তাই প্রতিটি স্টুডেন্ট চেষ্টা করে এই 5টি কলেজে ভর্তি হওয়ার, কারণ এই যে কলেজগুলো, এই কলেজ সম্বন্ধে প্রায় আমাদের রাজ্যের মানে প্রায় প্রতিটি লোকই কিন্তু এই কলেজগুলি সম্বন্ধে জানে, এবং এই কলেজগুলো কিন্তু সুনামধন্য। মানে আমি যদি এই কলেজগুলোতে পড়ি তাহলে আমার কাছে একটি গর্বের বিষয়। আমি যদি আরজি করে পড়ি তাহলে এটি আমার কাছে একটি গর্বের বিষয় যে আমি আরজি করে নার্সিং পড়ছি, এবং যদি আমি নীলরতন সরকারে পড়ছি তাহলে সেটাও কিন্তু আমার জন্য একটা গর্বের বিষয়।
আর যদি আমি এসএসকেএম বা এমসিকিতে পড়ছি তাহলে তো সেটা অবশ্যই গর্বের বিষয়, কারণ সেটা টপ টপ কলেজ, টপ ফার্স্ট টপ সেকেন্ড টপ মেডিকেল কলেজ নার্সিং পড়ার জন্য। তো এগুলো কিন্তু যথেষ্ট ভালো কলেজ এবং এগুলো কিন্তু সবগুলোই খুবই প্রাচীন কলেজ, খুবই পুরনো কলেজ, এবং তার ফলে এখানে কিন্তু পড়ানো যথেষ্ট ভালো হয়। এগুলো কিন্তু নতুন কলেজ নয়, সবই পুরনো। তার কারণে যদি তোমার কাছে সম্ভব হয় তাহলে তুমি অবশ্যই এই কলেজগুলোতে ভর্তি হতে পারবে যাদের অলরেডি পরীক্ষা দেওয়া হয়ে গেছে। আর যারা এখনো জেনপাস ইউজি এক্সাম দাওনি, এখন ভাবছো যে জেনপাস ইউজি এক্সাম দেবে, প্রিপারেশন এখনো চলছে বা শুরু করবে, তাদেরকে আমি বলতে চাই যে তোমরা সব দিন টার্গেট রাখবে যাতে এই কলেজগুলোতে ভর্তি হতে পারো। কারণ আমি কি বললাম, এগুলো নিজেদের কাছেই একটি গর্বের বিষয় যে আমি এই কলেজে পড়ি। নিজেকে অনেক গর্ববোধ মনে হবে যখন আমি এই কলেজে এন্টার করব। সুতরাং যাদের প্রিপারেশন এখনো চলছে বা শুরু করবে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে এই টপ 5 কলেজের মধ্যে নিজেদের যাতে জায়গা হয়ে যায়, তার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে এবং সঠিক প্রিপারেশন নিতে হবে। আর যাদের অলরেডি জেনপাস ইউজি এক্সাম দেওয়া হয়ে গেছে, এখন তারা ভাবছো যে কাউন্সেলিং এর জন্য কোন কলেজ আগে দেবো পরে দেবো, আমি এই সবে 5টি কলেজের কথা বলেছি, আমি আরো 5টি কলেজের কথা বলবো, সেই 5টি কলেজ শোনো, তারপরে তোমাদের জন্য আমার উপদেশ অবশ্যই থাকবে। এরপরে তোমরা জেনে নাও যে প্রথম 5টির পরে ষষ্ঠ কলেজ কোনটি রয়েছে। তো ষষ্ঠ পজিশনে যে কলেজটি রয়েছে, 6 পজিশনে, টপ 10 গভর্নমেন্ট বিএসসি নার্সিং কলেজের মধ্যে 6 পজিশনে যে কলেজটি রয়েছে সেটি হলো সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটি কিন্তু ষষ্ঠ পজিশনে রয়েছে। এবং তারপরে ঠিক সপ্তম পজিশনে রয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বাঁকুড়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে। তারপরে আমরা দেখবো অষ্টম পজিশনে কোনটা রয়েছে, অষ্টম পজিশনে রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই দুটো হসপিটালই কিন্তু যথেষ্ট ভালো, আর সাগর দত্তটাও কিন্তু যথেষ্ট ভালো। এই 3টি কলেজও কিন্তু যথেষ্ট ভালো। এবং এবং প্রথম 5টা যে কলেজ আমি বললাম সেইগুলোর সাথে সাথে এই 3টেতে ভর্তি হওয়াও কিন্তু নিজের কাছে যথেষ্ট গর্বের বিষয়, কারণ এইগুলোও কিন্তু যথেষ্ট ভালো কলেজ। এইগুলোতে পেশেন্ট ফ্লো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং এখানকার ফ্যাকাল্টি ইনফ্রাস্ট্রাকচার কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। যে দুটো কলেজ আসছে সেই দুটো হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। মেদিনীপুর মেডিকেল কলেজ এবং ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, এটি থাকছে নবম এবং দশম পজিশনে। তো আমি এখানে টপ গভর্নমেন্ট বিএসসি নার্সিং কলেজের কথা বলছিলাম, আমি 10টি কলেজ সম্বন্ধে বললাম। লেটেস্ট একদম তোমাকে ডাটাটা আমি দিলাম যে টপ 10 কলেজ কোনগুলো। তো তার মধ্যে আমি কি বললাম যে 5টা কলেজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং নিজের কাছে যথেষ্ট গর্বের। কিন্তু তারপরে যে 3টে কলেজ রয়েছে সেই 3টেও কিন্তু যথেষ্ট ভালো। 6-এ কি আছে, সাগর দত্ত, বাঁকুড়া মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, এবং 9 এবং 10-এ রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং ডায়মন্ড হারবার। তো আমি যে এই কলেজের লিস্ট বললাম, এই কলেজের লিস্টে আমি বললাম যে 5টা এবং পরের 3টা 8টা কলেজ কিন্তু খুবই ভালো এবং 9 এবং 10টাও ভালো, কিন্তু এইগুলো ওদের থেকে ভালো, ঠিক আছে। তাহলে এই 10-এর পরে যে কলেজগুলো রয়েছে সেগুলো কি অত ভালো কলেজ নয়? না, এমনটা কিন্তু মোটেও নয় যে বাকিগুলো ভালো কলেজ নয়। সরকারি প্রত্যেকটা কলেজেই কিন্তু পড়ানো যথেষ্ট ভালো হয়, কিন্তু এই কলেজগুলো ইনফ্রাস্ট্রাকচার ফ্যাকাল্টির দিক থেকে একটু ভালো, একটু এগিয়ে থাকে, কারণ এগুলোর প্রত্যেকটির একটি একটি করে বৈশিষ্ট্য আছে এবং এখানে এমবিবিএসও যথেষ্ট ভালো পড়ানো হয় এবং পেশেন্ট ফ্লো কিন্তু খুব ভালো আছে, যেটা আমার পড়াশোনাকে একটু বুস্ট করে দেয়। পড়ানো সবগুলোতে সেম হয়, কিন্তু ওই যে এক একটা এক্সট্রা বেনিফিট সেগুলো কি করে এই কলেজগুলোকে একটু বুস্ট দিয়ে দেয়। তার ফলে এই কলেজ থেকে যারা পড়ছে তারা একটা এক্সট্রা বেনিফিট তারা কিন্তু পায়। তার জন্য এই 8টা কলেজ যদি ভর্তি হতে পারো তাহলে ভালো। কিন্তু যাদের অলরেডি জেনপাস ইউজি এক্সাম দেওয়া হয়ে গেছে, যাদের অলরেডি রেজাল্ট চলে এসছে বা অপেক্ষা করছো রেজাল্টের জন্য, তারা কিন্তু এমন কখনোই নয় যে আমি এইগুলোকে ভর্তি হব আর বাকিগুলোতে ভর্তি না হলে আমার জীবনে কিছু হবে না, এমনটা কিন্তু নয়। প্রত্যেকটাতে খুব ভালো পড়াশোনা করানো হয় এবং প্রতিটি সরকারি কলেজেই কিন্তু যথেষ্ট ভালো বিএসসি নার্সিং পড়ার জন্য। সুতরাং তুমি সব দিন চেষ্টা করবে তোমার বাড়ির কাছেরটাই ভর্তি হতে, কিন্তু তোমার যদি মার্কস খুব ভালো থাকে এবং তুমি যদি টপ 8 বা টপ 5-এর মধ্যে যদি জায়গা করে নিতে পারছো, তুমি দেখছো যে টপ 5-এর মধ্যে আমি জায়গা করে নিতে পারছি, তাহলে আমি তোমাকে উপদেশ দেবো যে তুমি অবশ্যই ওই টপ 5-এর মধ্যে যে কোনো একটি কলেজকে বেছে নেবে। কারণ যদি তুমি সেই টপ 5-এর মধ্যে কলেজকে বেছে নাও তাহলে তুমি ভালো পড়াশোনা তো পাবেই, তার পাশাপাশি একটু বুস্ট আপ পেয়ে যাবে, যেটা তোমার পড়াশোনাকে আরো ভালো করবে। আরেকটা কথা বলে রাখি, এই যে ডায়মন্ড হারবার, এই ডায়মন্ড হারবার কিন্তু নতুন হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা চারিদিকে শেয়ার করে দাও যাতে প্রতিটি মানুষ যারা জেনপাস ইউজি এক্সাম দিতে চলেছে, দেবে বলে ভাবছে বা দেওয়া হয়ে গেছে, তারা যাতে দেখে এবং দেখে বুঝতে পারে যে আমাদের কোন কলেজে ভর্তি হওয়া উচিত বা প্রপার গাইডেন্স যেন পায়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও আর শেয়ারটা কি বললাম অবশ্যই করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।